আপনি কি জানেন এমন একটি খাবার আছে যা ১৪০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকাহত ও অসুস্থ ব্যক্তিদের জন্য খাওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর আজকের আধুনিক বিজ্ঞান সেই খাবারটিকেই বলছে ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেশেন্ট। আপনি কি দুশ্চিন্তা, মানসিক চাপ বা হজমের সমস্যায় ভুগছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমরা কথা বলবো এমন একটি স্যুপ নিয়ে যা আপনার মনকে প্রশান্ত করবে, শরীরকে দেবে শক্তি আর পেট রাখবে পরিষ্কার। আমাদের রান্নাঘরে নানা রকম পুষ্টিকর খাবারের অভাব নেই, কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই সেসব ঐতিহ্যবাহী খাবারকে যা আমাদের পূর্বপুরুষরা গ্রহণ করতেন এবং যা আমাদের ধর্মীয় নির্দেশনায় রয়েছে। তালবিনা ঠিক এমনই একটি খাবার যা একদিকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, অন্যদিকে তেমনই আধুনিক পুষ্টিবিজ্ঞানের চোখেও একটি সুপারফুড। এই ভিডিওতে আপনি জানতে পারবেন তালবিনা কি, কেন এটি এত বিশেষ, কিভাবে এটি আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে এবং কিভাবে ঘরেই সহজেই এটি তৈরি করে নিতে পারেন। চলুন তবে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রথমেই জেনে নিই তালবিনা কি। তালবিনা আরবি শব্দ লাবান থেকে এসেছে, যার অর্থ দুধ। তালবিনা হলো যবের গুঁড়ো, দুধ বা পানিতে রান্না করা একটি ঘন স্যুপ, যা সাধারণত মধু বা খেজুর দিয়ে মিষ্টি করা হয়। যব বিশ্বের প্রাচীনতম চাষকৃত শস্যের একটি। প্রাচীন মিশর, গ্রিস, রোমান সভ্যতায় যব ছিল প্রধান খাদ্যশস্য, আর ইসলামের ঐতিহ্যে তালবিনা পেয়েছে বিশেষ মর্যাদা। এটি তিব্বে নববী বা নবীজির চিকিৎসা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের ভিডিওতে আমরা তালবিনার পুষ্টিগুণ, বৈজ্ঞানিক গবেষণা এবং ইসলামী দৃষ্টিকোণ এবং ব্যবহারিক দিকগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব। এবার আসা যাক তালবিনা খেলে আপনার শরীর ঠিক কি কি পুষ্টি উপাদান পায় তা জেনে নিতে। ধরে নিন আপনি এক বাটি তালবিনা খাচ্ছেন, যা প্রায় ১০০ গ্রাম রান্না করা তালবিনা। আপনি এই এক বাটি তালবিনা থেকে পাবেন প্রায় ১০০ থেকে ১১০ কিলো ক্যালোরি শক্তি। এতে কার্বোহাইড্রেট রয়েছে প্রায় ১৮ থেকে ২০ গ্রাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই কার্বোহাইড্রেট জটিল প্রকৃতির, শরীরে ধীরে ধীরে শোষণ করে, ফলে আপনার রক্তে সুগার হঠাৎ বেড়ে যায় না। প্রোটিনের পরিমাণ প্রায় ৪ থেকে ৫ গ্রাম। মনে রাখবেন, একটি মাঝারি ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে, অর্থাৎ এক বাটি তালবিনা আপনাকে প্রায় একটি ডিমের সমান প্রোটিন দিতে পারে। এতে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ট্রিপ্টোফান নামক অ্যামাইনো অ্যাসিড, যা আপনার মস্তিষ্কে সেরোটোনিন, অর্থাৎ যাকে হ্যাপি হরমোনও বলা হয়, এই সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। ১০০ গ্রাম অর্থাৎ এক বাটি রান্না করা তালবিনাতে চর্বি রয়েছে মাত্র ১ থেকে ২ গ্রাম, যা খুবই নগণ্য। তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য একটি চমৎকার খাবার। ওই একই পরিমাণ তালবিনাতে খাদ্য আঁশ বা ফাইবার রয়েছে ৩ থেকে ৪ গ্রাম। এটি একজন প্রাপ্তবয়স্কের দৈনিক ফাইবারের চাহিদার প্রায় ১২ থেকে ১৫%। এই ফাইবার আপনার হজম শক্তি বাড়াবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং পেট দীর্ঘক্ষণ ভালো রাখবে। ১০০ গ্রাম রান্না করা তালবিনাতে ক্যালসিয়াম রয়েছে প্রায় ৮০ থেকে ১০০ মিলিগ্রাম, যদি সেটা দুধ দিয়ে তৈরি করা হয়। এই তালবিনাতে ভিটামিন ডি, ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম এবং আয়রনও রয়েছে যথেষ্ট পরিমাণে। চলুন ইসলামিক দৃষ্টিতে তালবিনার গুরুত্ব জেনে নিই। ইসলামে তালবিনার গুরুত্ব অপরিসীম। আসুন জেনে নিই কোরআন ও সহিহ হাদিসের আলোকে। যদিও কোরআনে সরাসরি তালবিনা শব্দটি আসেনি, তবে এর প্রধান উপাদান যব, দুধ ও মধুর কথা এসেছে। মহান আল্লাহ তাআলা সূরা আন-নাহলের আয়াত নম্বর ৬৬-তে বলেছেন, অবশ্যই গবাদি পশুর মধ্যেও তোমাদের জন্য শিক্ষা রয়েছে। ওদের উদারস্থিত জৈবিক বর্জ্য আর জীবন রক্ষাকারী রক্ত বাঁচিয়ে খারিত তরল তোমাদেরকে পান করতে দেই। আসলে এই খাঁটি দুধ যেমন পুষ্টিকর তেমনই উপদেয়। আর খেজুর গাছ ও আঙ্গুর থেকে তোমরা উত্তম খাবার তৈরি করো। সূরা আল বাকারার ১৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন, হে মানুষ, দুনিয়ার যা কিছু হালাল ও ভালো তা থেকে তোমরা আস্বাদন করো। তাফসির ইবনে কাসিরে ব্যাখ্যা করা হয়েছে যে দুধ ও মধু আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য সবচেয়ে অমূল্য নিয়ামত। তালবিনা এই দুই নিয়ামতকে জবের সাথে একত্রিত করে। চলুন হাদিসের আলোকে তালবিনা সম্পর্কে জেনে আসি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালবিনা রোগীর হৃদয়কে প্রশান্তি দেয় এবং কিছু দুঃখ দূর করে। অন্য আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় তালবিনা রোগীর হৃদয়কে শান্তি দেয় এবং দুঃখ বেদনা দূর করে। ইবনে মাজা ও তিরমিজে বর্ণিত আরও একটি হাদিসে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তালবিনা গ্রহণ করো, যা অরুচিকর হলেও উপকারী।
সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় তা তোমাদের পেটকে সেভাবে পরিষ্কার করে যেমন তোমাদের কেউ পানি দিয়ে মুখ ধোয়। এই হাদিসগুলো থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি। প্রথমত, তালবিনা মানসিক প্রশান্তি আনে। দ্বিতীয়ত, এটি শারীরিক দুর্বলতা দূর করে। এবং তৃতীয়ত, এটি পাকস্থলীকে পরিষ্কার রাখে। চলুন জেনে নিই তালবিনা সম্পর্কে বৈজ্ঞানিক ভিত্তি। এখন প্রশ্ন হচ্ছে, আধুনিক বিজ্ঞান তালবিনা সম্পর্কে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগের এই নির্দেশনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি? উত্তর হলো হ্যাঁ। 2013 সালের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার গবেষকরা একটি র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেন। তারা 30 জন বয়স্ক ব্যক্তিকে 3 সপ্তাহ ধরে নিয়মিত তালবিনা খাওয়ান। ফলাফল কি হয়েছিল? অংশগ্রহণকারীদের মধ্যে বিষণ্ণতা, দুশ্চিন্তা এবং মেজাজ ডিস্টার্বনেসের স্কোরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অর্থাৎ নিয়মিত তালবিনা খেলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। 2021 সালে আন্তর্জাতিক জার্নাল ফুড অব প্রপার্টিজে প্রকাশিত একটি পরিচালনা নিবন্ধনে বলা হয়েছে, যবের বিটা গ্লুকান অদ্রবণীয় আঁশ রক্তের এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। 2022 সালে ইউরোপিয়ান রিভিউ ফর মেডিকেল অ্যান্ড ফার্মালজিক্যাল সায়েন্স এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, তালবিনা মস্তিষ্কের ট্রিপ্টোফ্যানের মাত্রা বাড়িয়ে সেরোটোনিন নিঃসরণ বাড়ায় আর অ্যান্টিডিপ্রেসেন্টে প্রভাব ফেলে। তালবিনায় থাকা ট্রিপ্টোফ্যান ও BCAA অর্থাৎ ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড এর অনুপাত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তালবিনায় এই অনুপাত 1:2। এই অনুপাতের কারণে বেশি পরিমাণ ট্রিপ্টোফ্যান মস্তিষ্কে প্রবেশ করতে পারে এবং সেরোটোনিন তৈরির হার বাড়িয়ে দেয়। সেরোটোনিন হলো সেই নিউরোট্রান্সমিটার যা মেজাজ ভালো রাখে, ঘুম নিয়ন্ত্রণ করে এবং দুশ্চিন্তা কমায়। চলুন জেনে নিই তালবিনার প্রকারভেদ সম্পর্কে। তালবিনা প্রধানত 2 ধরনের হতে পারে, প্রাকৃতিক তালবিনা এবং প্রক্রিয়াজাত তালবিনা। প্রাকৃতিক তালবিনা কি? এটি কেবল যবের গুঁড়ো, দুধ ও মধু দিয়ে তৈরি, কোনো প্রিজারভেটিভ বা অতিরিক্ত ফ্লেভার থাকে না। আর প্রক্রিয়াজাত তালবিনা হলো বাজারে বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত তালবিনা পাওয়া যায়, যাতে এলাচ, বাদাম, পেস্তা, ভ্যানিলা ইত্যাদি মেশানো থাকে, যেমন আল মাসনুন তালবিনা, নিউ ভিটা তালবিনা ইত্যাদি। আমাদের দেশে সহজেই যবের গুঁড়ো পাওয়া যায়, যা দিয়ে বাসায় তৈরি করে নেওয়া সবচেয়ে ভালো ও সাশ্রয়ী। এবার জেনে নেওয়া যাক, নিয়মিত তালবিনা খেলে আপনি ঠিক কি কি উপকার পেতে পারেন। আপনি যদি দুশ্চিন্তা বা বিষণ্ণতায় ভোগেন, তবে সকালের নাস্তায় 1 বাটি তালবিনা আপনার মেজাজ উন্নত করতে সাহায্য করতে পারে। গবেষণায় প্রমাণিত এটি সেরোটোনিন নিঃসরণ বাড়িয়ে মানসিক চাপ কমায়। আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, তবে তালবিনা হতে পারে আপনার প্রাকৃতিক সমাধান। এতে থাকা ফাইবার পাকস্থলী পরিষ্কার রাখে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে। আপনি কি ওজন কমাতে চান? তালবিনা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে আপনার খাওয়ার ইচ্ছা কমে যায়। একটি গবেষণায় দেখা গেছে, যব ভিত্তিক খাবার গ্রহণ করলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন গ্লেরেলিনের মাত্রা কমে যায়। যবের বিটা গ্লুকান রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, নিয়মিত যব বা যবের তৈরি খাবার গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি 15 থেকে 20% কমে যেতে পারে। তালবিনায় থাকা জিঙ্ক ও ম্যাগনেসিয়াম আপনার রোগ প্রতিরোধের ব্যবস্থাকে শক্তিশালী করে। চলুন জেনে আসি তালবিনা খাওয়ার সুবিধা ও অসুবিধাগুলো। তালবিনা সহজলভ্য ও সাশ্রয়ী এবং কোনো কৃত্রিম রাসায়নিক নেই। একই সাথে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী, শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই নিরাপদ। আর অসুবিধা হলো, অনেকের কাছেই স্বাদ অরুচিকর লাগতে পারে। যবে থাকা গ্লুটেন সংবেদনশীল ব্যক্তিদের জন্য নিরাপদ নয়। এটি মাত্রা অতিরিক্ত খেলে ওজন বেড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। দুধ দিয়ে তৈরি করলে ল্যাকটোজ অসহিষ্ণু ব্যক্তিদের সমস্যা হতে পারে, যেমন যাদের দুধে অ্যালার্জি রয়েছে বা ল্যাকটেজ হজমে অসুবিধা হয়। চলুন জেনে আসি তালবিনা তৈরির সহজ পদ্ধতি। একটি পাত্রে পরিমাণ মতো দুধ বা পানি গরম করুন। ধীরে ধীরে যবের গুঁড়ো মেশান এবং ফেটাতে থাকুন যাতে পিণ্ড না হয়ে যায়। খুব অল্প আঁচে 10 থেকে 15 মিনিট ধরে রান্না করুন, যতক্ষণ না ঘন হয়ে আসে। নামানোর পর ঠান্ডা হলে মধু বা খেজুর মিশিয়ে মিষ্টি করে পরিবেশন করতে পারেন। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, তালবিনা কখন খাবেন? সকালের নাস্তা বা রাতে ঘুমানোর আগে হালকা খাবার হিসেবে খাওয়া সব থেকে কার্যকর। চলুন জেনে আসি প্যাকেটজাত তালবিনা কিনতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। প্যাকেটজাত তালবিনা কিনলে প্রথম উপাদান হিসেবে বার্লি ফ্লাওয়ার বা যবের গুঁড়ো লেখা আছে কিনা দেখে নিতে হবে। অতিরিক্ত চিনি বা প্রিজারভেটিভ যুক্ত পণ্য এড়িয়ে চলুন। সংরক্ষণ পদ্ধতি।
জবের গুঁড়ো একটি বায়ুরোধী পাত্রে ফ্রিজে বা শীতল বা শুষ্ক স্থানে রাখুন। তৈরি তালবিনা ফ্রিজে 24 ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে। টক গন্ধ, পাতলা পানি জমে যাওয়া বা রঙের অস্বাভাবিক পরিবর্তন হলে বুঝতে হবে তালবিনা নষ্ট হয়েছে, সেটা গ্রহণ করা থেকে বিরত থাকুন। কিছু মানুষের শরীরে তালবিনা বিক্রিয়া ঘটাতে পারে, যেমন জবে গ্লুটেন থাকলে এই গ্লুটেন অসহিষ্ণু ব্যক্তিদের তালবিনা গ্রহণ করা উচিত না। যাদের দুধে অ্যালার্জি বা দুধের প্রোটিনে অসুবিধা রয়েছে তারা পানি দিয়ে তৈরি করুন। ডায়াবেটিস রোগীরা মধুর পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন। দিনে 1 থেকে 2 বাটি যথেষ্ট, অতিরিক্ত গ্রহণে ক্যালোরি বেড়ে যেতে পারে। 1 বছরের কম বয়সী শিশুদের তালবিনাতে মধু বা দুধ দেওয়া থেকে বিরত থাকুন। বিজ্ঞানীরা এখন তালবিনার সম্ভাব্য ব্যবহার নিয়ে আরও গবেষণা করছেন। তালবিনা কিভাবে জিনের উপর প্রভাব ফেলবে, এটি কিভাবে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া প্রভাবিত করে এবং স্কুলের টিফিন ও হাসপাতালে রোগীদের খাদ্য তালিকায় তালবিনার অন্তর্ভুক্ত করার সম্ভাবনা সম্পর্কে। তালবিনা শুধু একটি খাবার নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অমূল্য সুন্নত এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। 1400 বছর আগে তিনি যে খাদ্যের কথা বলেছেন, আজকের আধুনিক বিজ্ঞান তার প্রতিটি কথা প্রমাণ করছে। এটি যেমন রোগীদের হৃদয়কে প্রশান্তি দেয়, তেমনি দেহকে রাখে সুস্থ ও সবল। আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ, কেউ মানসিক চাপে ভুগছেন, কিংবা আপনি নিজেও চান একটি সহজ, স্বাস্থ্যকর ও সুন্নতসম্মত খাদ্য আপনার দৈনন্দিন খাদ্য তালিকার অংশ হোক, তাহলে আজ থেকেই আপনি তালবিনা তৈরি করার চেষ্টা করতে পারেন। একটি ছোট্ট উদ্যোগ আপনার প্রিয়জনের জীবনযাত্রার মান বদলে দিতে পারে। আপনি কি আগেও কখনো তালবিনা খেয়েছেন? আপনার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করার এবং তালবিনার মতো উপকারী খাদ্য গ্রহণের মাধ্যমে সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে।